আমার আব্বাকে কেরা জিগাইছি, আমার আব্বারা টাচ করে চলস। আরে আমি আল্লাহর কাছে আঞ্চল ভাইতে কইছি, আল্লাহ তুমি দুধু আমার অন্তর দিয়ে তাহো তে আল্লাহ তুমি একদিন না একদিন তুমি আমার বুহের দন বুহ মেলায় দিও। সবাই একটু শান্ত হন, শান্ত হন, শোনেন। সারা বাজার দিলে চাচি শুনেন, তোমার আসসালাম। খাদিজা কোথায়? ভালো আছেন? একটু বসেন, পরিচিত হই একটু ভাই। কি হন আপনি? খাদিজা? খাদিজার হাসবেন। আপনি হাসবেন, ওকে। খাদিজা, এটা কে? আমার মেয়ে কি নাম বাবা? কুলসুম আক্তার। কুলসুম আক্তার। আপনার পরিচয় ভাই? আমি হলাম নওশাদের ছোট মামা। নওশাদ কে? নওশাদ আমার ও, ভাই। ঠিক আছে। আপনার পরিচয়? আমি হলাম নসাজের আঙ্কেল। আঙ্কেল। জেনে শুনে বিয়ে করছিলেন ওনাকে? জি জি হ্যাঁ? জি। কিভাবে জানতে পারছেন ওনার সম্পর্কে? মানে ওনার যে ওনার মা হ্যাঁ। বর্তমানে উনি সব কথা আমাকে বলেই বিয়ে দিছে, আচ্ছা, আমি অ্যাকসেপ্ট করছি। মাশাআল্লাহ। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা মেয়ে আছে শুধু। আচ্ছা, ঠিকানা তো মোটামুটি জানাই ছিল, আপনি চেষ্টা করেন? অনেকবার চেষ্টা করছি কিন্তু আমার সাহসটা মানে আমি ওরকম পাইনি, ও বুঝছেন, এটার জন্য আমি যাইতে পারলাম না। ঠিক আছে, দেখা যাক আজকে কার আসছে। চলেন, আপনি উপরে চলেন, আপনাদেরকে পরে রাখবো আমরা। জি। এখানে 5-10 মিনিট একা একা থাকতে হবে কিন্তু, কারণ যারা আসবে ওদের সাথে আমি বাইরে বসে কথা বলবো। ওই কথোপকথনটা আমরা শুনতে দিতে চাই না গেস্টকে। তারপরে আমি 10 মিনিট পরে আবার ভিতরে আসবো। ইমার্জেন্সি আপনার দরকার হলে ওই পাশে কলিং বেল আছে, কলিং বেল চাপলে আমি ভিতরে চলে আসবো। ঠিক আছে, বসেন। আসসালাম, বসেন। আসসালাম, বসেন। আপনার নাম কি? আমার নাম আঙ্গুরা। আঙ্গুরা। আপনি কি হন খাদিজার? আমার বাতিজি বাটনি। ভাতিজি। আচ্ছা, আপনার নাম? জাবেদা। মুখ দেখাতে হবে তো। কি নাম কি? জাবেদা জাবেদা। আপনি কি হন? মা। আপনি মা। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ সুজন। আপনি ভাই? Okay. আপনার নাম? মোহাম্মদ হাসান মিয়া। কি নাম? হাসান মিয়া। কি হন আপনি? ভাই। হাসু মিয়া বলছেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ দিদার মিয়া। দিদার মিয়া। আপনি কি হন? আমি আমার চাচাতো বোন হয়। এই খাদিজা। জি জি জি। ওকে, আপনার নাম? ওনার মাহবুব। আপনি কি হন? আমার বাইশটি হয়, চাচাতো বাইশটি। ওকে, আপনি বলেন আমাকে কিভাবে কি কালেক্ট করছেন? জি, আসসালামু আলাইকুম। জি, গেস্ট আমাদেরকে বলেছে ওনার বাড়ি হচ্ছে পাবদা, ভবের বাজার, কিশোরগঞ্জ। তো আমি গুগলে বিভিন্ন জায়গায় সার্চ করি, পাবদা, ভবের বাজার, ভবের বাজার আরো কয়েকটা জায়গায় সম্ভবত একটা জায়গায় পাই, কিন্তু ওইখানে পাবদা নামে কোনো জায়গা নেই। উনি বলেছে যে ওনার বাড়ি হচ্ছে মুসার বাড়ি, এরকম একটা বাড়ি, জায়গার কথা বলছে বা বাড়ির কথা বলছে। তো কিশোরগঞ্জ সদরে ওইখানে একটা ইউনিয়ন আছে, ইউনিয়নটার নাম হচ্ছে বৌলাই। হ্যাঁ, বোলাই বা বুলাই, এরকম একটা ইউনিয়ন আছে। তো ওইখানে দেখা যায় যে পাবদা নামে একটা জায়গা আছে, পাবদা মুসার বাইট, এরকম একটা জায়গা আছে। পরে ওইখানকার ইউপি সদস্য রুহুল আমিন এবং আমিনুল ইসলাম। রুহুল আমিন হচ্ছে সাবেক এবং আমিনুল ভাই হচ্ছে উনি বর্তমান। তো দুজনকেই ফোন করা হয়। তো দুজনেই প্রথমত চিনতে পারে না, বলে যে না আমাদের এখানে এরকম নামে কেউ নেই বা কেউ হারায় যায় নাই। তো আমিনুল ভাই যিনি, আধা ঘন্টা পর উনি আবার আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে আপনি যাদের কথা বলেছেন তাদের একটা মেয়ে হারাই গেছে, আপনি ওর যে ভাই সুজন, আপনি সুজনের সাথে কথা বলেন। এই দুজনের মধ্যে যে কোনো একজন। কে ফোন দিয়ে আপনাকে বলছে? ওই যে আমিনুল ভাই, আমিনুল। ওকে, ইনি বর্তমানে ইউপি সদস্য, উনি আমাকে আধা ঘন্টা পর ফোন দিয়ে কনফার্ম করে। উনি ডাইরেক্ট সুজন ভাইয়ের কাছে গিয়ে এবং ওনার মার কাছে গিয়ে ঠিক আছে, খুঁজে বের করে বলে, আচ্ছা। তারপর ওনাদের সাথে কথা বলে।
আপনাদের কাছে আপনি আসন্না ফাউন্ডেশনে কি করেন? আসন্না ফাউন্ডেশনের দিছে আর কি। দিছে, ওকে, আচ্ছা ঠিক আছে, গ্রেট। তো তাহলে আপনি আমাকে একটু বলেন যে আপনার কাছে কিভাবে গেছে, কি কি হয়েছে, ঘটনা কি? ঘটনা, আম্মু সকালে বাজারে আসছিল, হুম একজনে পানি বুড়া আর কি বানাইয়ে দোকানে। হুম পরে আম্মু কোথায় মানে আমার বোনের একটা খুশ পাওয়া গেছে। হুম পরে বলতেছে, পরে আম্মু তো কান্দাকাটি করতেছে, পরে আমি কয়ে যাই। পরে রুহুল মেম্বারের বাড়িতে গেলাম আর কি, সাবেক রুহুল মেম্বারের আচ্ছা। বাড়ি। চাচি, এটা আপনার মেয়ে, আপনি দেখছেন? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ আপনার মেয়ে যে ভিতরে আছে, হ্যাঁ ঠিক আছে, ওই যে স্টুডিওর ভিতরে রাখছি, আপনাদেরকে নিব ভিতরে। আপনাকে দেখলে চিনবে? চিনবে, হ্যাঁ, চিনবে। আপনার বাবার নাম কি ছিল? মোহাম্মদ হাবিজুদ্দি কোথায় উনি? মারা গেছে। একে মেয়ে হারানোর পরে মারা গেছে? হ্যাঁ, ও, আমার বোনে তো দেখছে না, আমার আব্বা যে মারা গেছে দেখছে। দেখছো না? তাহলে এই দুজনকে ভিতরে পাঠান, বড় ভাই আর মা, ঠিক আছে? তারপর বসেন, আমি ডাকবো, বসেন। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে, কথাবার্তা বাইরের? না না কিছু আচ্ছা। শোনা যায় না। সত্যি সত্যি পাওয়া গেলে কেমন লাগবে? হ্যাঁ, জি এত বছর পরে জি ভালোই লাগবে। কাউকে দেখলে চিনবেন? চেষ্টা করব। চেহারা দেখে চিনতে পারলে তো ভালো, আর না চিনতে পারলে কথাবার্তা বইলে জি জানার চেষ্টা করেন, ঠিক আছে? জি আপনি যা বলছেন সবকিছু মিলছে হুবহু, তারাই আসছে। জি। দেখেন কি অবস্থা। আরে কান্দো না, রহন কান্দে বলো বো। আমি সবে দলো আমি দিছি গো আল্লাহ আমি যত মোতায় আসলে বাবা গো যাবে তুমি বলে থাক, বাবা আমি গার্জিয়ান ধরে বাবা দিছিলাম, আমি বেদলছি বাবা, ঠিক আছে? আল্লাহ আমাকে কিরে দয়া করে গো। আমার জামাই অনেক ভালো, জানো, আমার জামাই অনেক চেষ্টা করছে। আচ্ছা বাবা, আমার নাকি আল্লাহ আছে রে বাবা। আমি বেদল লইছি বাবা, আল্লাহ দেখছি, আল্লাহ আমি গার্জেন ধরে দিছি, গার্জেন গেছে গা আমার মধ্যে, আল্লাহ তুমি চাইতে সন্তান রে তিনি আল্লাহ বাঁচাই রাখবে বাবা। আমি অনেক অনেক আশা ছিল তোমার, তুমি অনেক বছর বাবা আমি জীবনে কাঁদিস 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 রে, ও কাঁদিস, আল্লাহ আল্লাহ রহমত আল্লাহ মিলাই দিছে। বাবা কাপায় তোর পায়ে কান্দে দিছে রে আল্লাহ সারা বাজার দিল দলে তোমার অনেক কানে বড়ল। আমি আল্লাহকে কইছি জগন্ধলা কুলে দে দেখো। রাসি, সবাই একটু শান্ত হন, শান্ত হন। শোনেন,
বাবা শোনেন। আল্লাহ বাঁচাইছে, আমি তোমার আল্লাহকে চোখে দিছি। বাবা তোমার বাইরে কালো হয়ে আপনি গেছে। চিনছেন? বাবা তোমার লাগি কত মানুষ মানুষে বলছে গো বাবা গো তোমার লাগি আল্লাহ আছে গো। নাম কি আর কোন তো? হাসুমিয়া ঠিক আছে। এই রে ঠিক আসুন। আছে বাবা, তোমার মন নাই জ্ঞান নাই বাবা। তবু আমি কে আপনাদের মদিনা নামে কোনো বোন ছিল? আছে এখনো? অনেক দিনের বাবা, আমি জ্বালাতে বসে আল্লাহ আমার যে কম। চাচি শুনেন, না না অনেক কথা একটু গল্প করি আপনার লগে। আপনার মেয়েটা হারানোর পরে কি করছিলেন? খুঁজছিলেন কোথাও? মেয়েটা আলানি পরে আমার শাশুড়ি আছে না, শাশুড়ি হ্যাঁ। এলার সাথে ঢাকা মিরপুর গেছি, আচ্ছা। দিলে জেলা নিয়ে দিছি, এলা বাসায় গেছি। আচ্ছা। গেছি পরে এলা কোন তো আমার কেমতা নাই, এখন আমি কি করা। হ্যাঁ। তো যে বাসাতে আমার মেয়ে আসি, হুম এই বাসার বেডি কিন্তু বেশি জুইত না, হুম আমার ঘরের পরিবার কডিলারা। তখন বাবা আমি তো কডিলারা কি জিনিস আমরা তো এটা কইতে পারি না। হুম আচ্ছা যাই হোক, পরে দে বিচাইছি পাইলাম না। পরে দে আমার মাইসে বাড়িতে আইসি গইছে রে সিঁড়ি দে অত দিন, তো তোমারে কিছু দিছে না। আমি গো না, আমি মেয়ে বেঁচে ভাত খাইতাম না কোনো কালে কোনো দিন। আল্লাহ দুধু আমার অন্তর তৈয়ে তাহি আল্লাহ আমি চেষ্টা করছি পাইছি না। আল্লাহ যদি এমন দয়া মায়া করে, আল্লাহ উপকার করে, 12 বছর পরে হইল এই খবর হইব যে মেয়ে বেঁচে ভাত খাইছি। ও এটা ঠিক। বাবা আমার কথাটা মূল্য দিন। তো যাতেন আমি দিছি তাও আমার সাইরে গেছি। পরে আমার শাশুড়ির কাছে আমার জালের কাছে কথা বলছে, জেলাতে দিছি এলা। তখন এর বান্ধবী আছে না, এই বান্ধবীরা খেলাধুলা করতেছে, হুম করলে পরে একজনে গো দাদু তোমার কুদিনা আড়ায় গেছে। আমি গেছি গে গো কি গো সাফিয়া হাসো আমার সিঁড়ি আড়াইছে, সবাই শুনলো, আমি মাজরুনি শুনি না। তেন করি কি বিতে আমার কি করে, ওরা গেছি। গেলে পরে বাবা একটা ফোন দিছে, তা আমি তো বাবু টুটুক ছালা কোনো টুটুক বানাও গায়ের বাপ মারা গেলে আমার একটু ছালা কইছি। এই যে দুই ছেলেটি এটিও টুটুক টেডন না। হুম তো হ্যাঁ দিছে, দিলে ক আচ্ছা আমি আইতাছি তুমি একটু রাখো। তখন বাবা আমি তো মোবাইল কানেকশন জানিও না, কইতাম পারি না। হুম পরে গেছি, হুম তখন আমি রাগে বাবা গেছি গিয়া তা করে কি এ মার বাসার বেদে হিন্দে যা হিন্দে যা হিন্দে আই। তখন আমি বললাম আভা আমি কেন আমি ভাত চাউল দিছি, ভাত দিবেন আপনি আমার হেলারে কোনটা রে, আপনি মোবাইল দিয়েছেন কার কাছে। তো ওহন তো বাবা মোবাইলটা ধরলো, আমি জিগাই একজন যে কার দ্বারা ধরছো। এই লাগাতে বাবা আমি যে রাগে আয়া। আপনারা কিছু করছিলেন? পুলিশ থানা পুলিশ কিছু করছিলেন? না 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 থানা পুলিশ করছি না স্যার, কেন? থানা পুলিশ করছি না। হ্যাঁ আমরা যে যে লোকের আমরা নিছে, এই আমার বোনেরা যে লোক আছে, এই লোক আমরা তো গরিব মানুষ স্যার, হেরা বড় লোক। হুম হেরা কাছে আমরা পারতাম না। আমার আব্বাকে কেরা জিগাইছি, পরে আমার আব্বারা টাচ করে চলছে। আরে ও বাবা এর লাগি আমার এই কারণে পরে থানা পুলিশ স্যার গেছি না। যারা আমি থানা পুলিশ করি স্যার, তা আমরা বাড়িতে করতাম না। যারা ফোনে কি আমার কথা বলছে, আল্লাহ মিলাই দিছে, সবাই তার কাজের রিটার্ন পাবে, দুনিয়াতেও পাবে আখিরাতেও পাবে। ঠিক আছে, এখন এখন আমাদের কথা হইতেছে গিয়া মেয়ে যেহেতু আপনাকে দেখে চিনে ফেলছে, খাদিজা যেহেতু আপনাকে দেখে চিনছে, তাইলে আর আমাদের কোনো সন্দেহ নাই, এটাই আপনাদের পরিবার। আপনি যা যা বলছেন, আপনার বাড়ি বলছিলেন গ্রাম হচ্ছে পাবদা মুসার বাড়ি, আসলে গ্রাম হচ্ছে পাবদা মুসার বাইত। হ্যাঁ, আর বোলা ইউনিয়ন কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ ঠিক আছে। ঠিক আছে, এর স্বামী অনেকবার নাকি চেষ্টা করছে কিন্তু যাইতে পারে না, এর স্বামীর লগেও দেখা করে দিই। হ্যাঁ ঠিক আছে বাবা আমি অনেক সুবুরি,
আল্লাহর কাছে এই ওনাদের সবাইকে উপরে পড়ান। আমারে কইছে সরকারবাদী করতাম, আমার বাবা আমি পারলাম না। না ঠিক আছে, শোনেন, মানে আল্লাহরে মানছি বাবা, আর কেউ আমি মানছি। এই জন্য আল্লাহ আপনাকে ফিরাই দিছে, আল্লাহ আমারে ফিরাই দিছে। ফিরাইছে। যখন আমার কাছে মেম্বরে বড় গেছে সকালে, তেন আমার আবেদন কইতেছে সুজনমা তোমার ডাহে আমি কেলা মেম্বরে কয় তুমি এই মেম্বরের বাড়ি যাও। পরে আমার শুধু ছেলেরে ডাকে তুলছি, তুললে আমার শুধু ছেলে হিরে গেছে। অনেকে তোমার লাইন বেরি তো সহ্য হয়ে রইছ, আমার লাইন বেরি সহ্য হয়ে থাকতাম না। আমি রয়েছি, আমার শক্তি নাই, তার গার্জেন নাই। গার্জেন না তখন বলে আমি আল্লাহর কাছে আঞ্চল বাইতে কইছি, আল্লাহ তুমি দুধু আমার অন্তর দিয়ে তাহো, তে আল্লাহ তুমি একদিন না একদিন তুমি মানে আমার বুহের দন বুহ মেলায় দিও। আর আমি জোর নাই, এই ছেলের বাপটি মারা গেছে, আমার শুধু ছেলেটারে শতানি সেন্টে পাইছি। এলা এখন কি বাড়িটা কি ওই আগের বাড়ি আছে নাকি চেঞ্জ করছেন আপনারা? আগের বার আগে বাড়ি ছাড়া আগের বাড়ি আছে। বাবার কবর কি ওইখানে হয়েছে আপনাদের বাড়িতেই? বাড়িতেই হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আপনার বোনকে আপনি খুঁজে পাইছেন, এটাই হলো বড় কথা। অনেকেই পায় না। বাবা আল্লাহ আমারে মিলাই দিছে, আল্লাহ আপনারে মিলাই দিছে। আমি সন্তান জন্ম দিছি। হ্যাঁ, আল্লাহ আপনাকে মিলাই দিছে এবং আপনার আমি দিতাম পারতাম না। আপনার মেয়েও আপনাকে দেখে চিনছে। যাক আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে বড় কথা, হচ্ছে বড় কিছু নাই। চলেন বাইরে চলেন সবাই। ওই যে আপনার ছোট ভাই। বসে সুজন না ওর নাম? তোর হাজবেন্ড জানি কি আপনি না? না কোথায়? জি আপনি? জি ওই যে আপনার শাশুড়ি, ওকে দেখে চিনছে? হ্যাঁ, ওই যে আপনার মেয়ের জামাই। হ্যাঁ হ্যাঁ, আর এই যে আপনার নাতনি না, এই যে নাতিন, নাতিন। কি সুন্দর সাজুগুজু করে আসছে, একদম মা সাজুগুজু করে আসছে, মেয়ে সাজুগুজু করে আসছে। সব আছে, দাদি আছে, সব আছে। খাদিজা বসেন, পাশে বসেন, বসেন, দাঁড়ায় থাকেন। আপনারা তো আবার কিসের আমি চুপ করে রয়েছি, তোর পুরো করে আমি পুপুটা কই মরে গেছে, সব মরে গেছে। আমি সবাই আমি দেখে আসছিলাম, কিন্তু সব মরে গেছে। আমি আল্লাহ আছি, আবু তো বলে মারা গেছে। আমি আল্লাহ আছি রে, আল্লাহ সব মারা গেছে। জামাল চাচা উনিও সব মারা গেছে, সবাই আমি আল্লাহ আছি।
আমি আল্লাহ জীবনে পৃথিবীতে আমার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু আমি কোনো দিনই করিনি। ওই যে তারা যে নামাই দিয়েছেন আর তোর লোকে দেওয়া আমি মতে দিচ্ছাই নাই করে। সবাইকে নিচে নিয়ে গিয়ে মিষ্টি মুখ করান, হ্যাঁ ঠিক আছে। তো ভালো থাকেন আপনারা, হ্যাঁ আমি শেষ করি, আপনি শেষ পর্যন্ত সফল হইলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। বাবা কি করবো কিচ্ছু করতে হবে না, আপনি শুধু দোয়া করবেন আমাদের জন্য। আপনি আমার কিচ্ছু করেন না, আপনি কোনো মার সেবা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। শেষ করি, হ্যাঁ ভালো থাকেন, সবাইকে মিষ্টি মুখ করে দিন, বিশেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই বোনটি তার পরিবারের কাছে ফিরে গেল, খাদিজা। আহা হু, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। মানে এই কাজগুলোর বিনিময়ে যদি আমাদেরকে, যারা আমরা জড়িত আছি, আমি বারবারই সবসময় একটা কথা বলি, কারণ আমরা তো সবাই পাপী বান্দা, যদি মাফ না করে দেন তিনি, এর চেয়ে বিগাল লস পৃথিবীতে আর কিছুই হতে পারে না। মানে মনুষ্য জন্ম নিয়ে এত ভালো কাজ করার পরে যদি তার সন্তুষ্টি অর্জন না করা যায়, সুতরাং সবসময় আমাদের সবচেয়ে বেস্ট যে চাওয়াটা, বেস্ট গিফটটা হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। এটাই হচ্ছে আমাদের সব